একজন কৃষক হঠাৎ করে একদিন একটা ঈগলের ডিম পেল। সে বুঝতে পারছিল না ডিমটা নিয়ে কি করবে। সে সোজা গিয়ে একটা মুরগির তাওয়ায় রাখলো, যেখানে অন্য মুরগির ডিম আছে বাচ্চা ফোটানোর জন্য। এবং পর্যায়ক্রমে এক সময় দেখা গেল যে সেই ঈগলের ডিম ফুটে ঈগল বের হয়ে আসলো এবং মুরগির ডিম থেকে মুরগিরা বের হলো। এবং এই ঈগল ছানাটা মুরগিদের সাথেই বড় বড় হতে শুরু করলো। একটা সময় দেখা গেল সে ঈগল মুরগির মতো খাওয়া শুরু করছে, মুরগির মতো মাটিতে জীবনযাপন করা শুরু করলো। সে উঠতেই পারে না, সে উঠতে শেখেনি কখনো। একদিন হঠাৎ করে ঈগল ছানা আকাশের দিকে তাকিয়ে দেখলো যে বড় একটা পাখি উঠছে, এবং সে পাশে মুরগিদের জিজ্ঞাসা করলো যে ওই কি, ওই জিনিসটা কি, ওই পাখিটা কি। তখন মুরগিরা উত্তর দিল, ও সবচেয়ে বড় পাখি, পাখিদের রাজা, সবচেয়ে উঁচুতে ওড়ে। কিন্তু ওই ঈগল ছানা নিজে বুঝতেই পারলো না যে সেও একজন পাখিদের রাজা এবং সেও উপরে উঠতে পারে। এইভাবে সে তার বাকি জীবনটাও কাটালো এবং সে ওদের সাথেই মারা গেল। সে বুঝতে পারলো না আসলে তার পরিচয় কি ছিল। আমি বলতে চাই, আমাদের জীবনেও এমন এমন সময় আসে আমরা বুঝতে পারি না যে আমরা কারা। সো আপনি কার সাথে মিশছেন, কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন, আপনি কোন গণ্ডির ভিতরে আছেন, এইটা খুব জানা প্রয়োজন। সো সবসময় বি কেয়ারফুল, আপনি কার সাথে মিশছেন, কাকে সময় দিচ্ছেন এবং কি আপনার ভ্যালু, এটা আপনি কার কাছ থেকে জানছেন। সবসময় নিজেকে জানার চেষ্টা করুন এবং ঈশ্বর আপনাকে যে আশীর্বাদ করেছেন, ঈশ্বর আপনাকে যে তালন্ত দিয়েছেন, সেটা সঠিক ব্যবহার করুন, জানুন এবং খ্রিস্টতে বৃদ্ধি পেতে থাকুন। গড ব্লেস ইউ।